welcome back to my channel. If you are new to this channel, hi, this is Farhana. I'll be very happy if you take a moment and subscribe to my channel. So আজকে বেসিক্যালি আমি তোমাদের জন্য একটা উইন্টার মেকআপ লুক নিয়ে এসেছি কজ উইন্টার প্রপারলি চলে না আসলেও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো চলে আসছে কজ আমাদের স্কিন প্রায় সময় দেখা যাচ্ছে খুব বেশি টানছে, মেকআপ করে জায়গা জায়গা দিয়ে ফেটে যাচ্ছে, জায়গা জায়গা দিয়ে সাদা হয়ে যাচ্ছে, so many problems. So আমার মনে হয় সবগুলো প্রবলেমকে মাথায় রেখে কিভাবে তোমরা একদম পারফেক্ট একটা বেস মেকআপ পেতে পারো এবং সাথে সুন্দর মেকওভারটা তো রয়েছেই। তো এমন একটা মেকআপ টিউটোরিয়াল কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাবো, বাট এর আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে এবং এই ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলে যাবে না। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমি জাস্ট আমার র স্কিনটা নিয়ে চলে আসছি। এখন আমি আমার স্কিন একটা সেরাম অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার সিরামটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি শীট মাস্কের সেরামগুলোকে জাস্ট একটু উঠিয়ে রেখেছিলাম যে আমি আমার ফুল ফেসে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড সেরামটা অ্যাপ্লাই করার পরই দেখো অনেকটা ময়শ্চারাইজ লাগছে, তবুও আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি তো বডি শপের এই কোকোয়া ফ্লেভারের অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার, বিশেষ করে এটা শীতকালের জন্য খুবই ভালো। সো এটা আমি আমার ফুল ফেসে এবং হাতে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি বার্ডানার SPF 50+ সানস্ক্রিনটি আমার ফুল ফেসে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব। এরপর চলে যাব আমি আমার প্রাইমারে। আমি W7 পারফেকশন প্রাইমারটি আমার প্রবলেমেটিক এরিয়াটুকুতে ওর আমার ফেসের যে সকল এরিয়াতে পোর্সের প্রবলেম রয়েছে সেই সকল এরিয়া আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তোমরা দেখো আমার স্কিনটা কিন্তু একেবারে রেডি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য। সো আমি এখন W7 এর HD ফাউন্ডেশনটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব এবং তোমরা দেখো আমার স্কিনে কিন্তু খুব সুন্দর ময়শ্চারাইজিং একটা ভাব রয়েছে, যার কারণে কিন্তু আমার ফেসে মেকআপটাও খুব সুন্দর মতো ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। এলিগোর প্রো কনসিলারটি দিয়ে আমার আন্ডার আইজের এরিয়াটুকুকে ওর বলা চলে আমার ফুল ফেসে জাস্ট কনসিল করে নিব যেন আমার ফেসে পিগমেন্টেশন এরিয়াগুলো হাইড হয়ে যায়। এরপর আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে খুব সুন্দর মতো হালকা হাতে ব্লেন্ড আউট করে নিব। এখন দেখতে অনেকটা অয়েলি লাগছে, তবে এটাকে কিন্তু আমি প্রপারলি বেক করব না। আমি জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে, আই মিন যে সকল জায়গায় ক্রিজ হতে পারে, লাইক ধরো আন্ডার আইজের এরিয়াটুকুতে অর আমার লিপসের সাইডের অংশটুকুতে, এই এরিয়াগুলোকে আমি জাস্ট একটা W7 প্রেসড পাউডার দিয়ে খুব সুন্দর মতো হালকাভাবে একটু সেট করে নিচ্ছি যেন এই সকল এরিয়াগুলোতে কোনো প্রকার ক্রিজ লাইন ক্রিয়েট না হয়। বাকি ফুল ফেসে কিন্তু আমি তেমন একটা বেকিং অর সেট করব না, তোমরা চাইলে হালকাভাবে সেট করে নিতে পারো। দেন আমি জাস্ট আমার আইব্রোসটাকে একটু হালকাভাবে ড্র করে নিচ্ছি। তো এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা চাইলে এই স্টেপটাও স্কিপও করতে পারো, সবার দেখা যায় যে আইব্রোস ড্র করার প্রয়োজন হয় না। এরপর আমি চলে যাব আমার আই মেকআপে। আমি জাস্ট আমার আইব্রোসটাকে খুব সুন্দর মতো একটা কনসিলার দিয়ে ডিফাইন করে আমার আইজের বেসটুকু করে নিব অ্যান্ড দেন আমি W7 প্রেসড পাউডারটি দিয়ে খুব সুন্দর মতো এই অংশটুকুকে সেট করে নিব, আদারওয়াইজ কিন্তু ফ্রিজ লাইন ক্রিয়েট হয়ে যাবে। আমি ওটিজার্ডের এই প্যালেটটি থেকে এরকম একটি হালকা লাইট ব্রাউন কালার পিক করে আমার ফ্রিজের অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করে দিব। দেন সেম প্যালেটটি থেকে একটি সিলভার কালার পিক করে আমি জাস্ট ফ্রিজের অংশটুকুতে লাইটলি ব্লেন্ড আউট করে দিব। দেখো খুব বেশি ডার্ক কিন্তু আমি করছি না। দেন W7 অন দ্য রক প্যালেটটি থেকে এরকম ডার্ক একটি কালার পিক করে আমি জাস্ট ক্রিজটাকে খুব সুন্দর মতো ডিফাইন করছি এবং একই সঙ্গে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন জাস্ট হালকা একটি হোয়াইটিশ টাইপের শিমারি বেসড কালার পিক করে আমি আমার লিডের অংশটুকুতে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি। মেকআপ রিভলিউশন শোপ এক্স প্যালেটটি থেকে এই কালারটি পিক করে আমি আমার ব্রোবন্স এবং ইনার কর্নারটাকে সুন্দর মতো হাইলাইট করে নিব। দেন জ্যাকলিনের একটা হোয়াইট পেন্সিল দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একদম আমি লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটি দিয়ে আমি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। দেন কাপল অফ ফ্ল্যাশ ইউজ করলে কিন্তু আমার আই লুক বলা চলে একদম কমপ্লিট এবং আমি আমার ইনার কর্নারে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেখানে জাস্ট একটা আইলাইনার হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ প্যালেটটি থেকে এই কালারটি পিক করে আমি জাস্ট আমার ফুল ফেসে ব্রোঞ্জিংটুকু করে নিব। আমি খুব বেশি শার্প কোনো কন্টুরিং করব না, আমি জাস্ট ব্রোঞ্জিং করে নিব লাইটলি। অ্যান্ড দেখো কালারটা কতটা পিগমেন্টেড। সো তোমরা কিন্তু এই প্যালেটটি চাইলে পারচেস করতে পারো, আমার মনে হয় এটা একটা গুড পারচেস হবে অ্যান্ড প্রাইসও কিন্তু খুবই কম।
দেন আমি মেকআপ রিভলিউশনে গোল্ডেন সুগার প্যালেটটি থেকে এরকম হোয়াইটিশ টাইপের একটি কালার পিক করে আমি আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করে নিব। মেকআপের একেবারে শেষ পর্যায়ে আমি কাইলি কসমেটিক্সের একটি লিপস্টিক এবং ওটুয়ার একটি লিপস্টিক এবং ম্যাকের একটা লিপ গ্লস আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক করতে একেবারেই ভুলে যাবে না। এখন আমি জাস্ট আমার ড্রেসটা একটু চেঞ্জ করে চুলটাকে হালকা একটু সেট করে চলে এসেছি। So guys, that's all for today. Hope you like this video. If you did, don't forget to give a big thumbs up in this video, and you can share this video with your friends and family as well. আমার ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। অ্যান্ড আজকের জন্য আমি এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।